কি ব্যাপার বিন্দু, তুমি এখন ওঠো না? তুমি জানো যে আজ আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। তাছাড়া আজকে অফিসে না গেলে আমার চাকরিটা থাকবে না। আর তুমি এখন পর্যন্ত কোনো কিছু রেডি করো না। আচ্ছা, তুমি কি আমার একদিনও তো শান্তিতে থাকতে দিবে না? একটা দিন উঠতে পারছি না, তো মাথা খাচ্ছ বলে একটু নিজে করে নাও। এসব কি বলছো বিন্দু? আমি তো কিছু বুঝতে পারছি না। আর তুমি শান্তিতে থাকতে পারছো না মানে? আমি কি তোমাকে এই 4 বছরে কোনো কিছু দিতে কমতি করেছি? শোনো, আমার এখন এসব ভালো লাগছে, তুমি এখন যাও তো। মানে এসব তুমি কি বলছো? তোমার কি ভালো লাগছে না? প্লিজ তুমি এখন যাও তো। ও আচ্ছা, বুঝতে পারছি, তোমার হয়তো মন খারাপ। ঠিক আছে, আমি যাচ্ছি। আর শোনো, আজকে আসতে আমার একটু দেরি হবে। তুমি কেমন খেয়ে নাও, হ্যাঁ? আমি বাইরে খেয়ে নেব। সত্যি বিন্দু, তোমাকে পেয়ে আমি ধন্য। তুমি না থাকলে বুঝতে পারতাম না আমাকে এইভাবে কেউ ভালোবাসে। তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি সারা জীবন আছি। আমার পথের কাটা ওই রাহুল, ওই রাহুলকে সহায়তা পারলে সারা জীবন আমরা শান্তিতে থাকতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, ওকে আমি সরিয়ে দিব। বিন্দু, ও বিন্দু, দরজা খুলো, আমার ফাইলটা ভুলে গেছি। সর্বনাশ, এবার কি হবে? আমার মনে হয় রাহুল চলে এসেছে। তুমি তাহলে থাকো, আমি পালাই। যাও যাও, তাড়াতাড়ি যাও। কি ব্যাপার বিন্দু, এত লেট হলো যে? একটু ফ্রেশ হচ্ছিলাম। ও আচ্ছা, তুমি দেখো তো, আমার ঘরে ফাইলটা ফেলে এসেছি, ওটা নিয়ে আসো। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, নিয়ে আসছে। কি ব্যাপার, বাড়িতে নতুন জুতো? এই জুতো তো আমার না। বিন্দু, ফাইলটা নিয়ে আসো। এই নাও তোমার ফাইল। কিন্তু বিন্দু, এই জুতোগুলো কার? এবার তো তোমারই। ও না না, দাদা এসেছিল, দাদা তাকে পরে নিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার লেট হচ্ছে, হ্যাঁ আমি আসি। বেশ কয়েক মাস ধরেই বিন্দু যেন অনেকটা বদলে গেছে। বিন্দু যেন আর আগের মতো নেই। তারপর বাড়ির মধ্যে যেন সবসময় অশান্তি লেগেই রাখছে। আজ আবার ওই নতুন জুতোগুলো, ব্যাপারটা কি? বিন্দু কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছে? বন্ধু, আজকাল তো দেখাই পাই না, খবর খবর বল, কি ব্যাপার? আর বলিস না ভাই, সময়টা একদম ভালো যাচ্ছে না। কেন রে? বাড়িতে সবসময় অশান্তি লেগে আছে, বুঝলি? আর বিন্দু আর আগের মতো নেই। কেন, নতুন করে আবার তোদের মধ্যে কি হয়েছে? আজকাল বাড়ি থেকে অশান্তি যেন যাচ্ছে না, বুঝলি? আর তাছাড়া কয়েক মাস থেকে বিন্দু পরিবর্তন হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে কোনো একটা ছেলের সঙ্গে কথা বলছে। আর সেদিন কি হয়েছে জানিস? সেদিন আমাদের বাড়িতে নতুন এক জোড়া জুতো দেখছি, যে জুতো আমার নয়। এটা তো বিশাল সন্দেহজনক ব্যাপার একটা। কিন্তু আমার মনে হচ্ছে ও আমার সঙ্গে চিট করছে। কিন্তু তুই কিছু বলিসনি ওকে? আরে আমি বলেছি, আমি ওকে এটা বলেছি যে দেখো, আমি যতটা ভালো ততটা খারাপ। তুমি এই 4 বছর পর যদি আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাও, তাহলে কিন্তু এর পরিণাম খুব ভয়ঙ্কর হবে। তুই যা বলছিস বন্ধু, ব্যাপারটা বিষয়টা বুঝলাম। মানুষ যে কখন পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না। আর তুই যেটা বলছিস সেটা তো অনেক মারাত্মক ব্যাপার।
দেখ ভাই, আগে বুঝে বল আপনি রাগের মাথায় আবার কিছু করে ফেলিস না দাঁড়ান। হ্যাঁ ভাই, কিছু হলে তোদের জানাবো। থাক তাহলে, আমার রাত্রে দেখা হবে। হ্যাঁ, কোনো প্রবলেম হলে রাতে আমাকে কল করে জানাস। ঠিক আছে ভাই। দেখে শুনে যাস তাহলে। হ্যাঁ ভাই। ভাগ্যিস সেদিন তুমি বাঁচিয়েছিলে, না হলে তোমার হাজবেন্ড জেনে নিলে যে কি হতো। আর ছাড়া তো ও জানলে আর কি করবে। আর তাছাড়া যে শান্তিটা আমি তোমার কাছে পাই ওর কাছে পাই না। হ্যাঁ জানামান, এবার আমাদের দুজনের এক হওয়ার টাইম হয়েছে। তুমি ওকে ডিভোর্স দিতে বলো, নাহলে আমি ওকে শেষ করে দিব। হ্যাঁ, ওকে আজকে আমি ডিভোর্সের কথা বলবো। হ্যাঁ ডার্লিং, একটা কথা, সেদিনকার মতো তোমার আবার হাজবেন্ড চলে আসবে না তো? তুমি অত চিন্তা করো না, আজকে ও মনে হয় আসবে না। বিন্দু, এখন আবার কে এলো? তোমার হাজবেন্ড এলো না তো? আরে না না, তুমি দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, তুমি যাও, আমি এখানে ঢুকবো। আচ্ছা তুমি না দাঁড়াও, আমি আসছি। কি ব্যাপার বন্ধু? আজকাল তোমার দরজা খুলতে এত দেরি হচ্ছে কেন? আরে না, তেমন কিছু না। আর তুমি এভাবে আছো কেন? বাড়িতে কেউ এসেছিল? আরে না, আমি কেমন একদিন শুধু শুধু সন্দেহ করছো। আমি কোনো সন্দেহ করছি না, ঠিক আছে? আর এর আগেও অনেকবার একটা ছেলে এসেছিল, আর আমি এটা জানি। আমি চাইনি যে আমাদের মধ্যে কোনো রকম ঝামেলা হোক, কিন্তু তুমি যা শুরু করেছো। আরে তুমি এসব কি বলছো? তুমি বাইরে যাবে না? আমি এটা বুঝতে পারছি না যে আমার বাইরে যাওয়া নিয়ে তোমার এত গুরুত্ব কেন। শোনো, একটা কথা বলি, তুমি যা শুরু করেছো না, এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে। তুমি বেশি বলছো, তাছাড়া এভাবে আমাকে অভিযোগ করতে পারো না। শোনো, আমি কোনো অভিযোগ করছি না, ঠিক আছে? আমি সত্যিটাই বলছি, শোনো। আরে তুমি ঘরে যাচ্ছ কেন? আমার ঘর আমার ইচ্ছে। আমি জানি যে ও এই ঘরে আছে, ঠিক আছে? তুমি আমাকে সত্যিটা বলে দাও, আরে কোথায় আছে? কেউ। শোনো, তুমি আমাকে সত্যিটা বলে দাও, ছেলেটা কোথায় আছে? আরে নেই কেউ, প্লিজ বিশ্বাস করো। তুমি এভাবে বলবে না। আরে নেই। এটা কে? এটা কে তুমি বলো। আরে ছাড়ো ওকে। কি ছাড়বো? আরে ছাড়ো। আজকে আমি কোনো ছাড় নয়, ঠিক না, আছে? ওকে ছাড়ো। কেন ছাড়বো? এটা তোমার কে হয়? তোমার প্রেমিক? হ্যাঁ, এটাই আমার প্রেম। তোমার সঙ্গে থাকতে আমার আর ভালো লাগছে না। তুমি তোমার কাছে আমার ডিভোর্স চাই। কিন্তু তুমি তো এটা আমাকে আগে বলতে পারতে। আর 4 বছর থেকে তুমি সংসার করছো আমার সঙ্গে, আর এই 4 বছর পর তুমি আমাকে ধোকা দিচ্ছ। শোনো, আমার জীবনে একটা জিনিস ঘৃণা করি, সেটা হচ্ছে ধোকা। আর আমি তোমাকে ছাড়বো না, ঠিক আছে? আজ তোমাদের কোনো ছাড় নেই, ঠিক আছে? শোনো বিন্দু, আমার জীবনে সুদ খাওয়া সুদ নেওয়া দুটোই হারাম, আর তুই আমার জীবন নিয়ে খেলছিস। আমি তোকে আমার জীবনে কোনো ক্ষমা নেই। যা, এবার তোরা পুরো দুজনেই উপরে গিয়ে এনজয় কর। আমি জীবনে একটা জিনিস ঘৃণা করি, সেটা হচ্ছে ধোকা। আর তোরা দুজনে আমাকে আমার জীবনে শেষ করলি। এবার যা, উপরে গিয়ে তোরা প্রেম কর।